গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করেছি। তো দেখো, আমি এখন রুটি বানাচ্ছি। আমার বড় ছেলের খিদে পেয়েছে, তো বলছে রুটি খাবে, তাই রুটি বানাচ্ছি। দেখো, তো রুটি বানিয়ে দেবো, ও ঘি দিয়ে রুটি খাবে। আমার মাও যাবে তেজপুর, তো দেওরের আসার কথা আছে। আসছে নাকি জানি না, আসছে মনে হয়, বাইরে আওয়াজ পেয়েছি। তো দেখাবো তোমাদেরকে, ও এসেছে মাকে নিতে। তো আমি রুটিটা বানিয়ে নিই, তারপরে দেখাবো। রুটি বানানো হয়ে গেছে, এখন ছেলেকে দিয়ে আসি। এই যে দেখো, ঘি দিয়ে খাবে, আর ঘিটা আমার মা ঘরে বানিয়েছে। দেখো, অল্প আছে, আর্ধেক খাওয়া হয়ে গেছে, আর আধা আছে। এখন ঘরের ঘি দিয়ে রুটি খাবে বলে, তাই দেখো ঘি মাখিয়ে চিনি দিয়ে খাবে। যা চিনিটা নিয়ে আয়। ভাইও চলে এসেছে মাকে নিতে, আর ভাইয়ের ছেলে এসেছে। হাই কর সবাইকে, হাই করে তো সবাই রে। আর উপরে যায় না, হাই করে দাও। আমার ছোটটাও রেডি হয়ে আছে, ভাবছে কি আম্মার সাথে যাবে। রেডি পুরা, দেখো শাড়ি টাড়ি পরে একদম রেডি যাওয়ার জন্য। একটু পরে বের হবে, দেখাবো যখন বের হবে। মা, ভাই আর ভাইয়ের ছেলে ওরা বেরিয়ে পড়লো ঘর থেকে তেজপুর যাওয়ার জন্য। এখন গাড়ির সামনে যাচ্ছে। আমি ভিডিও করতে পারিনি, কারণ বড় ছেলে করেছে, আমি করতে পারিনি। আমার ছোটো ছেলেকে নিয়ে বসেছিলাম ঘরের ভিতরে, ও দেখলে আবার কান্দাকাটি করবে যাওয়ার জন্য, তাই আর কি ওকে নিয়ে বসে আছি। আর দেখো মারা চলে গেল। দুধ গরম করে ভাইকে দিয়ে দিয়েছিলাম, তো ভাই দুধ খেয়ে মাকে নিয়ে চলে গেল তেজপুর। আর এদিকে দুধ বাচ্চাদেরকে দিলাম, ওরাও খেলো। বাবাকে চা বানিয়ে দিলাম, বাবা চা খেলো। তো সবার বিকালের নাস্তা হয়ে গেছে। আর এখন দেখো, আমি কালকে দুপুরের জন্য আর সকালের জন্য খাওয়ার সব জোগাড় করছি। কালকে সকালে হবে ডালিয়া, আমরা সবাই ডালিয়া খাবো। দেখো, ডালিয়ার জন্য ওলকপি, তারপরে সিম, বিনস, এগুলো সব কেটে রাখবো। সবজি দিয়ে ডালিয়া বানাবো সকালের জন্য। আর দুপুরের জন্য শাক বানাবো, শাকটাকে বেছে রাখছি। শাকটা বেছে না রাখলে না সকালবেলা হয় না, বহুত সময় লাগে তো এগুলো বাছতে, তাই ভাবছি এগুলো বেছে রেখে দিই। আর এখানে ধনে পাতা আছে, ধনে পাতা বাটবো। আর রসুন নিয়ে রেখেছি, ছুলবো। এগুলো সব জোগাড় করব। তো এখন দেখো, এগুলো সব জোগাড় করে রেখে দিই, তাহলে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, আমার সবজি কাটা বাছা হয়ে গেছে। এখানে দেখো, ডালিয়ার জন্য সবজি কাটা হয়ে গেছে। আর কালকের সকালের এটা, আর এটা কালকে দুপুরের জন্য ওলকপি কাটা হয়ে গেছে, ডাল দিয়ে বানাবো। আর এখানে দেখো শাক, রসুন, শাকের জন্য রসুনও ছুলে রেখেছি। তো এগুলো বাছা হয়ে গেছে। তো কালকের অনেকটা কাজ এগিয়ে যাবে আর কি, তাই আর কি এগুলো করে রেখেছি। সকালে উঠে কাটা বাছা করতে অনেক সময় লেগে যায়। এদিকে দেখো, ধনেপাতা বাটার জন্য সব রেডি, ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এখন বাটবো। এখানে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব দেওয়াই আছে, এখন পেস্ট করব। দেখো, ধনেপাতা পেস্টও হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, এখন রেখে দেব। তো চলো, আমার দুই ছেলে কি করছে দেখি। চলো, তো চলে আসলাম এখন রুমে। একটু বসবো, একটু রেস্ট করব আর কি, তারপরে আবার যাব রান্নাঘরে রাত্রের খাওয়ার জোগাড়। তো ওর পাপা রুটি খাবে, তো রুটি বানিয়ে দেবো পাপাকে। আর আমি, বাবা, আমার দুই ছেলে আমরা ভাত খাবো। ভাত হয়ে গেছে। তো দেখো, ছোট ছেলে টিভি দেখছে, আর বড় ছেলেও দাদুর সাথে কথা বলছিল। তো চলে আসছে এখন, দেখো। তো ভাবলাম একটু রেস্ট করে নিই, তারপরে যাব একটু ওইটারে খাওয়াবো, ছোটোটারে খাওয়াই দেবো। টাইম হয়ে গেছে খাওয়ার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, আর শেয়ার করে দিও যাতে আরও সবাই দেখতে পারে। আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করো। কমেন্ট করলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ, সবাই ভালো লাগছে। আর যদি কোনো
কোনো কিছু আর কি খারাপ কোনো এসে হয় মানে আমার বলাটা, তো সেটাও আমাকে বলো। তো আমি নেক্সট টাইম ভালো করার কোশিশ করব। তো আজকের জন্য গুড নাইট, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। বাই বাই, শোনো বাই বাই করে দাও।